রবিবারে জলখাবারের দায়িত্ব কর্তামশাই নিজেই নিয়ে নিয়েছে। দুটো ডিম সেদ্ধ করে মিক্সিং জারে টমেটো, আদা, রসুন আর ধনেপাতা ভালো করে পেস্ট করে নিয়ে দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছে। ইদানিং আমি আবার কারণ ছাড়াই ভুগছি, জ্বর, সর্দি, কাশি, মাথা ব্যথা একের পর এক লেগেই রয়েছে। কড়াইতে তেল গরম করে জিরে ফোড়নে দিয়েছে আর তার সাথে সাথে দুটো ডিম আমি ভালো করে গ্রেট করে দিয়েছি। এরপর তেলের ওপর পেঁয়াজ দিয়ে আর সেই পেস্টটাকে দিয়ে নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে এক ভুর্জি মশলা দিয়ে ভালো করে কষিয়ে আগে থেকে গ্রেট করে রাখা ডিমটাকে দিয়ে ভালো করে মিক্স করে নামিয়ে নিয়েছে। ওর হাতের এই ডিমের কিমাটা খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়। রুটিটাও বানিয়ে রেখেছে আর এই সমস্ত বানাতে বানাতে আমি ঘরের কাজকর্ম সেরে নিয়েছি। ছেলে আর নিজে স্নান করে চলে এসেছে কিচেনে। খাওয়া দাওয়া করে এবার আবার যেতে হবে একটু বাজারে। আলু একেবারে শেষ হয়ে গেছে, ওটা আনার জন্য। বাচ্চাদের আধো আধো কথাগুলো শুনতে ভীষণ ভালো লাগে। আমার ছেলে নিজে থেকে উল্টানো, হামাগুড়ি দেওয়া, হাঁটা চলা করা, এই জিনিসগুলো দেখতে গেলে অন্যান্য বাচ্চাদের তুলনায় খুব তাড়াতাড়ি শিখেছে, কিন্তু কথা বলাটা অন্যান্য বাচ্চাদের তুলনায় একটু দেরি করে শিখেছে। তাই এখনও ও একটু আধো আধোই কথা বলে, তবে হিন্দি, ইংলিশ, বাংলা, গুজরাটি 4টে ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে অ্যান্ড ধীরে ধীরে অনেকটাই সেন্টেন্স বলতে শিখেছে। একজন মা বা মেয়ে আমার চ্যানেলে কমেন্ট করেছে, তোমার ছেলের কথার আগামাথা মুন্ডু কিচ্ছু বোঝা যায় না। আসলে ও তো এখনও ছোট, ধীরে ধীরে কথা শিখছে। আশা করছি কিছু মাসের মধ্যে স্পষ্ট করে কথা বলতে শিখে যাবে। ওর বয়সে অনেক বাচ্চাই স্পষ্ট করে কথা বলতে পারে, গুছিয়ে বলতে পারে। ও না হয় একটু দেরি করে শিখবে, আমাদের তো কোনো অসুবিধা হচ্ছে না। ভিডিও ভালো না লাগলে আমাকে সমালোচনা করুন, তবে আমার বাচ্চাটাকে এইসবের মধ্যে টানবেন না।